আসসালামু আলাইকুম, রহিমা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আজকে শেয়ার করব পুঁই শাক কীভাবে পারফেক্টভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। দিয়ে দিলাম প্যানে তেল। এবার চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এইটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেব বাটা মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আদা বাটা। এবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের ডাঁটা ও একটি আলু কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে কষিয়ে নেব। কিছু মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দিলাম। এটাকেও এর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার শাক দিয়ে দিলাম। শাকটা এখন বেশি হয়েছে, একটু পরে সেদ্ধ হয়ে কমে যাবে। এবার কষানোর পর ঢাকনাটা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন আমার শাক কমে গেছে এবং শাকের কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে পানি অ্যাড করে দেব। পানি খুব বেশি দেওয়া লাগবে না, কেননা 50% শাকই সেদ্ধ হয়ে গেছে। এবার পানিটার সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। পানি একটু কম হয়েছে, আরও একটু পানি দেব। এবার ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এখানে অ্যাড করে দেব কিছু ধনেপাতা। ধনেপাতাটা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। দেখেন শাকটা দেখতে কত সুন্দর এবং খেতেও এত মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছ, ডাল এবং পুঁই শাক অনেক মজা। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই দেখুন শেষ পর্যায়ে আমার শাকটা কি সুন্দর কালার এবং লোভনীয় এসেছে। শাকের কালার এবং মান ঠিক রেখে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না খুবই সোজা একটি সহজ